প্রার্থী ঘোষণা হতেই উচ্ছ্বাসে মাতল তৃণমূল কর্মী সমর্থকরা। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হতেই এগরা 2 নম্বর ব্লকের মঞ্জুশ্রী অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চন্দন জানা, দিলীপ বর, আইজার হোসেন নেতৃত্ব বালিখাই দোভাদি বাসস্ট্যান্ডে প্রার্থী তরুণ মাইতিকে নিয়ে সুবিশাল মিছিল করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তরুণ কুমার মাইতিকে পুনরায় এগরা বিধানসভার প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস, তাই তরুণ অনুগামীরা মালা পরিয়ে মিষ্টিমুখ করিয়ে বরণ করে নেয়। স্থানীয় দোকানদার ও স্থানীয় মানুষদের মিষ্টিমুখ করিয়ে উচ্ছ্বাসে মাতল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। প্রথমেই আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাবো আমাকে পুনরায় দ্বিতীয়বারের জন্য এগরা বিধানসভা ক্ষেত্রে প্রার্থী ঘোষণা করার জন্যে। ওনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং গত 5 বছর শুধু আমি নই, আমার দলের সমস্ত নেতা কর্মীরা সাধারণ মানুষের সঙ্গে সংযোগ রেখেছেন। প্রচুর কাজ আমরা সকলে মিলে এই বিধানসভার জন্য করেছি। তো নিশ্চিতভাবে আমরা সকলে মিলে আবার মানুষের কাছে যাব এবং 2026-এর নির্বাচনে মানুষের আশীর্বাদ চাইব এবং আমাদের প্রতিশ্রুতি হবে নিশ্চিতভাবে আমরা এগরা বিধানসভা ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী করব। মূলত কী এজেন্ডা নিয়ে এবার বিধানসভা উঠতে যাচ্ছে? মূলত বাংলার উন্নয়ন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা মানুষের জন্য যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের খতিয়ান তিনি প্রকাশ করেছেন, সেটা মানুষের সামনে মানুষের কাছে আমরা নিয়ে যাব। দ্বিতীয়ত, দিল্লির জমিদারেরা যে বাংলা বিরোধী অবস্থান নিয়েছেন, বাংলা দখল করার যে পরিকল্পনা এবং বাংলার মানুষকে অসম্মান অত্যাচার করার যে পরিকল্পনা বিজেপি শাসিত রাজ্যগুলো করছে, তার বিরুদ্ধে বাংলা বাঁচানোর লক্ষ্যে বাংলার স্বার্থ রক্ষার্থে বাংলার স্বাভিমান, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, বাংলার নবজাগরণের ইতিহাস, এ সমস্ত মানুষকে স্মরণ করিয়ে দিয়ে বাংলা দখল রোধ করার যে ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব। বাংলার স্বার্থ রক্ষার্থে আমরা বিজেপির সঙ্গে লড়াই করব। মূলত এবার এগরা বিধানসভায় বিজেপি প্রার্থী থাকছে অধিকারী পরিবার থেকে, তো সেই জায়গায় লড়াই কতটা সহজ হবে? দেখুন, কে প্রার্থী এখনও ঘোষণা করেনি। বিজেপি প্রার্থী ঘোষণা করতে ভয় পাচ্ছে এগরা বিধানসভা ক্ষেত্রে, তাই প্রথম লিস্টে ওদের নাম আসেনি। আর কে উল্টো দিকে প্রার্থী থাকলেন না থাকলেন এগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, কারণ যিনি প্রার্থী হবেন একটা আমাদের বিরোধী দলের প্রার্থী হবে। আমাদের লড়াই দলের সঙ্গে দলের, ব্যক্তিগত কোনো লড়াই আমরা করি না, এটা আমাদের অভ্যেস নয়। ব্যক্তিগত আক্রমণেও আমরা যাই না, আমরা আমাদের দলের নীতির কথা বলি, দলের উন্নয়নের কথা বলি, মানুষের সঙ্গে সংযোগ রাখার কথা বলি এবং 365 দিন 24 ঘন্টা আমার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা মানুষের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করেন। হ্যাঁ, উল্টো দিকে কে প্রার্থী হলেন না হলেন এটা আমাদের চিন্তা করার কিছু নেই। প্রার্থী ঘোষণার দিনেই কর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা গেল, আপনাকে সেই জায়গায় কি কতটা আশাবাদী? উচ্ছ্বাস আমাকে নিয়ে নয়, উচ্ছ্বাস তৃণমূল কংগ্রেসকে নিয়ে, উচ্ছ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, উচ্ছ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এবং সর্বোপরি বাংলার মানুষের উচ্ছ্বাস। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য সরকার তৈরি করবেন, তার জন্য এই উচ্ছ্বাস। আমিও এই উচ্ছ্বাসে সামিল হয়েছি, তার কারণ আমরা সকলে চাই যে বিজেপিকে পরাস্ত করে বাংলা ছাড়া করতে এবং বাংলাতে পুনরায় তৃণমূল কংগ্রেসের সরকার তৈরি করতে। পূর্ব মেদিনীপুর থেকে শঙ্কর দাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।